আজ আমি আমার ব্রাইডের অ্যানিভার্সারি কেক বানাচ্ছি। নমস্কার, আমি পাইল। আমার লোকেশন আছে বুনিয়া বারাক্কু। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই কেকটা অর্ডার এসেছিলো আমার মাসির কাছ থেকে, যেহেতু অনেকটা দূর নিয়ে যাবে তাই একটা স্ট্রও দিয়ে দিলাম যাতে আর একটু বেশি সিকিউর থাকে। প্রথমেই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করলাম যার জন্য স্পেশালি বানানো, যেই দিদির জন্য আজকে অ্যানিভার্সারি কেকটা হচ্ছে। সেই দিদিকে 1 বছর আগে তার স্পেশাল ডেতে আমি কিন্তু সাজিয়েছিলাম। এটা কিন্তু বেশ অন্যরকম ফিলিংস। আজকে তার অ্যানিভার্সারিতে আমি কেকও বানাচ্ছি। দেখতে দেখতে 1টা বছর কেটেও গেল, কত তাড়াতাড়ি সময় চলে যায়। এটা ছিল 2 পাউন্ডের একটা কেক, ইনসাইড ফ্লেভার ছিল বাটারস্কচ। বললামই আমার মাসির থেকে অর্ডারটা এসেছিল। এবারে মাসির সাথে আমার কথা হয়নি, কথা হয়েছিল অ্যাকচুয়ালি আমার বোনের সাথে। আর আমার বোন এত বড় টেলা যে সে আমাকে বলেই নি কেকটা সকাল সকাল নেওয়া হবে। আর আমি জানোই দিনেরটা দিনেই বেক করে থাকে, জিনিসটা বেশি ফ্রেশ থাকে বলে। ভাগ্যিস আমি বোনকে আগের দিন রাতের বেলাতে টেক্সট করেছি, কিরে কেকটা কালকে কখন নিবি? বলে সকাল 10টা। আমি হ্যাঁ, মানে এটা কি, তুই আমাকে আগে বলিস নি? বলে তুই একটু মাসির সাথে কথা বলে নে। তারপরে আমি মাসির সাথে কথা বলে জানতে পারি ওরকমই সকাল 10টা সাড়ে 10টায় নেবে। আমাকে আগে কেন বলিস নি? কারণ কেকটাকে নিয়ে সেই পায়রাডাঙ্গা যাওয়া হবে, এতটা দূর। আর একেতে বাইরে এমন গরম টেম্পারেচার, সারা রাত যদি আমি ফ্রিজে এটা সেট হতে দিতাম করে, তাহলে ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যেত, মেল্ট হওয়ার কোনো চান্সেস সেরকম থাকতো না। কিন্তু আমার টেলা বোন আমাকে বলেই নি যে সে সকালে কেকটা নেবে। সেদিন যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আর তো করতেই পারলাম না। কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, বাকিটুকু আমাকে সকালবেলা উঠেই করতে হয়েছে। একদম 7 সকালে উঠে গিয়েছিলাম যাতে যতটুকু সম্ভব আমি যেন সেট করে দিতে পারি। আর থিমটা কিন্তু আমাকে বোন পাঠিয়ে দিয়েছিল যে দিদির কিরকম ডিমান্ড। তবে যে ফটোটা সেন্ড করা হয়েছিল ওখানে এরকম ধরনেরই ছবি ব্যবহার করা হয়েছিল, তবে ছবিগুলো না এলোমেলোভাবে সাজানো ছিল। আর আমি বোনকে বলেই দিয়েছিলাম আমি কিন্তু এভাবে কাজ করব না, দিদি যেরকম চাইছে আমি এক্স্যাক্ট সেরকমই থিম রাখবো, সেরকমই ডিজাইন রাখবো, ইভেন কালার ডিজাইন সেরকমই রেখেছি, কিন্তু আমি ফটোগুলো দিয়ে একটু থিম ওয়াইজ সাজাবো। তো আমার বোন সেটাতে রাজি হয় আর বলেছিল দিদির কিন্তু এই ডিজাইনটাই পছন্দ, তুই এরকমই করে। আমি হ্যাঁ এরকমই করব। আরও কিছু পিকচার আমি ভালো পেয়েছি, সেগুলো অ্যাটাচ করে দেবো। আর হ্যাঁ, এক্ষেত্রে মেনশন করে দিই পিকচার সোর্স কিন্তু গুগল। কেকটা করতে না আমার যতটা সময় লেগেছে তার থেকেও বেশি সময় লেগেছে এইটুখানি পিকচার দিয়ে সাজাতে। ভেবে চিনতে অনেক সময় নিয়ে সাজিয়েছি। তোমাদের থিমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, এবং দিদির জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থেকো। কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে। আজকের মতো টাটা।